এটা হচ্ছে S23 আলট্রা। এখন S25 আলট্রা মার্কেটে চলে আসছে, কিন্তু S25 আলট্রার চেয়েও এই S23 আলট্রাটারই কিন্তু জুম কোয়ালিটি বেশি বেটার। এর কারণ হচ্ছে S25 আলট্রার মধ্যে কিন্তু 5x পর্যন্ত অপটিক্যালি জুম করা যায়, আর S23 আলট্রার মধ্যে এই যে এইটা দেখেন যে একটা 10x পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্স, যেটা কিন্তু S25 আলট্রার মধ্যে এখন আর নেই। যার কারণে এটা দিয়ে জুম করলে কিন্তু S25 আলট্রার চেয়েও ভালো কোয়ালিটি জুম করা যায়, এবং জুম কোয়ালিটি দেখা যায় যে 10x এর মধ্যে একদমই মানে র কোয়ালিটি পাওয়া যায়, কোনো অবস্থাতেই ডিজিটালি জুম করে না। তো এটাকে একটা জুম টেস্ট করে আপনাদেরকে দেখায় যে এটা আসলে কতটুকু ভালো জুম করতে পারে। এই হচ্ছে এটার আলট্রা ওয়াইড লেন্স, এটা হচ্ছে এর মেইন লেন্স থেকে আমরা আবার হচ্ছে 3x টেলিফোটো লেন্সে শিফট করব। দেন এরপরে হচ্ছে যে 10x পেরিস্কোপ লেন্স যেটা রয়েছে এটা, এখন কিন্তু এটা অপটিক্যাল জুম হচ্ছে, এটা কিন্তু এখন পর্যন্ত কোনো ডিজিটাল জুম না। দেন যদি আমরা হচ্ছে যে এটাকে ডিজিটালি জুম করতে চাই, এই যে দেখেন যে ডিজিটালি কিন্তু এখন জুম হচ্ছে 50x পর্যন্ত, দেখেন যে খুবই ভালো ডিটেল কিন্তু থাকে। এটাকে দেখা যায় ছবি তোলার পরে প্রসেস করতে গেলে এটা আরো বেশি ডিটেল থাকবে। তো এই যে দেখেন আমি প্রথমতে যদি দেখাই, এই যে এটা হচ্ছে এর আলট্রা ওয়াইড লেন্স, দেখেন যে কত দূর থেকে চলে আসতেছে, এবং এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো থাকতেছে। এখন কিন্তু S25 আলট্রা যেটা, সেটার কোয়ালিটিও কিন্তু এত ভালো থাকে না। আমরা যদি একটা ছবি ক্যাপচার করি, দেখবেন যে পরবর্তীতে প্রসেস করার পর একটু বেশি স্টেবল হবে আর একটু বেশি ক্লিয়ারিটি বাড়বে। আমি এক হাতে ফোন রাখার কারণে এতটা স্টেবল রাখতে পারতেছি না। এই যে একটা ছবি তুললাম, দেখা যায় যে দুই হাতে যদি ফোন আমি রাখি তাহলে একটু বেশি স্টেবল ছবি তোলা যাবে। তারপরেও প্রসেসের পরে কিন্তু ভালো একটা ছবি পাওয়া যায়। তো যারা জুমের জন্য একটা ফোন খুঁজে থাকেন, দূর থেকে ছবি তুলবেন, তাদের জন্য কিন্তু এখনো S23 আলট্রাটাই বেস্ট চয়েস আমার কাছে মনে হয়।